মাদ্রাসা ছুটি হইলে হুজুরে বলছে রুমটা ঝাড়ু দিয়ে যেতাম, তারপরে দরজাটা লাগাই লাগছে। দিনটি অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবেই শুরু করেছিলেন গাইনি চিকিৎসক সায়মা আক্তার, কিন্তু কিছুক্ষণ পর তিনি এমন একটি নির্মম ঘটনার সাক্ষী হতে চলেছেন তা হয়তো কখনোই ভাবেননি তিনি। হঠাৎ করে 11-12 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী তার মায়ের সঙ্গে তার ক্লিনিকে আসেন। শৈশব না পেরোনো সেই শিশুটি তার পেট ভারী লাগা ও পেটের ভেতরে কিছু নড়ার কথা জানাতেই চিকিৎসক পরীক্ষা করে যা দেখেন তাতে নিজের চোখকেই বিশ্বাস করে উঠতে পারেননি, কারণ এই ছোট্ট শরীরেই বেড়ে উঠছে আরো একটি প্রাণ, অথচ শিশুটি এখনো বয়সন্ধিতেই পা দেয়নি। কে সর্বনাশ করলো এই ছোট্ট মেয়েটির, আর কিভাবেই তা সম্ভব হলো? ছোট্ট মেয়েটিকে প্রথমে জিজ্ঞাসা করেও তেমন উত্তর না পেলেও একসময় মায়ের কাছে ভয়ে ভয়ে সব বিষয় খুলে বলে, আর সেটি শুনতেই চমকে ওঠেন মেয়েটির মা, এমনকি চিকিৎসকও। আদরের ছোট্ট মেয়েটিকে ইসলামী শিক্ষা দিতে পাঠিয়েছিলেন যে মাদ্রাসায়, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষকই রক্ষক হয়েও ভক্ষকের মতো সর্বনাশ করেছে তার একরত্তি মেয়েটির। এরপরেও মানে আমি তাকে তার মার কাছ থেকে কিছুটা শুনলাম যে কি অবস্থা। তারপরে আমি আবার তাকে জিজ্ঞাসা করেছি যে মা, তোমার সাথে খারাপ কাজটা কে করেছে? সে শুধু হুজুর হুজুর শব্দটা সে 2 বার বলল, হুজুর বলে বাচ্চাটার পুরো ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল, সে এদিক ওদিক তাকাচ্ছে রীতিমতো। সে কমফোর্টেবল না, সে একদমই আনকমফোর্টেবল, চোখে মুখে পুরোপুরি ভয়। এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2 বার রিপিট করার পরে বাচ্চা আর কোনো কথাই বলতে আগ্রহী না, সে আর কোনো কথাই বললো না। পরে আলট্রাসোনোগ্রাফি রুমে আবার তার মা ছিল। আমরা যখন বাচ্চাটার আলট্রাসোনোগ্রাম করি তার মা ছিলেন রুমে। তার মার সামনেও আমি তাকে বারবার বলেছি যে মা, এরকম কেউ করলে, কেউ ব্যাড টাচ করলে তাকে মার দিতে হয়, তোমার মা কি তোমাকে বলেননি? তো সে দেখলাম যে বাচ্চাটার আসলে কোনো নেই, আগ্রহী নেই তার এই কনভারসেশনটাতে। সে শুধু একটাই হুজুরের নাম উচ্চারণ করলেই তার একটা চোখে মুখে ভয়, এবং সে আর তখন চোখে চোখ রেখে কথা বলতে পারে না, এদিক ওদিক তাকায়। এই মেয়েটা হচ্ছে ইয়াতিম, তার বাবা ইন্তেকাল করেছেন অন্তত আরও 4-5 বছর আগে। তো এই মেয়েটা তার নানির কাছে মানুষ, নানির বাড়িতে থাকে। আর মেয়ের মা সংসারের খরচ জোগানোর জন্য সিলেটে গৃহকর্মীর কাজ করেন, মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করেন। তো মেয়েটাকে তিনি এলাকাস্থ ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায়, কওমি মাদ্রাসা, ফাতেমাতুজ জোহরা কওমি মাদ্রাসায় ভর্তি করেন, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন আমানুল্লাহ সাগর, এবং ওনার ওয়াইফ হচ্ছেন এই প্রতিষ্ঠানের মেইন দায়িত্বে, উনি হ্যান্ডেল করেন সব কিছু। তো গত নভেম্বর মাসে নাকি বাচ্চাটাকে ছুটির পরে বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য বলা হয়। আমানুল্লাহ সাগর হুজুরি নাকি বাচ্চাটাকে বলেন বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যেতে। তো বাচ্চা বারান্দা ঝাড়ু দেওয়া শুরু করে। বারান্দা ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে নাকি হুজুর তাকে বলে হুজুরের যে রুমটা, প্রতিষ্ঠাতা পরিচালকের যে রুমটা, এই রুমটাও যেন পরিষ্কার করে দেয়। তো বাচ্চা রুম পরিষ্কার করার জন্য ভেতরে ঢুকলে উনি দরজা বন্ধ করে বাচ্চার সঙ্গে এই পৈশাচিক আচরণটা করেন। 5 থেকে আরও 7 বার উনি এটা রিপিট করছেন আচরণটা বাচ্চার সঙ্গে, পরপর বেশ কয়েকদিন, পরপর প্রায় 5 থেকে 7 দিন উনি একই কাজ করছেন। এবং বাচ্চাকে ভয় দেখাইছেন যে বাচ্চা যদি কাউকে বলে দেয় বাচ্চার নানিকে মেরে ফেলবে, বাচ্চাকে মেরে ফেলবে, বাচ্চার মাকে সিলেটে খুঁজে নিয়ে মারবে, সিলেটে মেরে ফেলবে, এমন ভয় দেখানো হয়েছে বাচ্চাকে। বাচ্চা ভয়ে কাউকে বলে নাই। এবং একটা পর্যায়ে নাকি গত বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে বাচ্চাকে মাদ্রাসা থেকে বেরও করে দেওয়া হয়েছে। এই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে বাচ্চাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। গত মার্চ মাসে বাচ্চার নানি খেয়াল করলেন যে বাচ্চার পেটটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। তারপরে তারা ডক্টর কনসাল্ট করেন, এবং ফিজিক্যাল এক্সামিনেশনে জানা যায় যে বাচ্চার সিম্ফাইসিয়া ফান্ডাল হাইট। যে দর্শক, আরও একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই শুনে নিন সংবাদ শিরোনাম। চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগে আটক একজন। বিস্তারিত রিপোর্টের বাকি অংশে।